আজকে যে গাড়িটি নিয়ে রিভিউ করবো টয়োটা প্রোবক্স 2010-এর মডেল এবং 2016-তে রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু আপডেট অবস্থা আছে। গাড়িটি ফার্স্ট ওনার, যে কোনো মুহূর্তে কিন্তু নেম ট্রান্সফার করতে পারবেন। আজকের গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশান। আর এই সোহান মোটরসে আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড় ঠিক অপোজিটেই। তো আজকে যে গাড়ি রিভিউ করছি কিন্তু গাড়িটি ফুল ব্লু কালার একটি গাড়ি, টয়োটা ব্র্যান্ডের প্রোবক্স। তো গাড়িটির আনুষঙ্গিক কী অবস্থা আছে এবং ওভারঅল কন্ডিশন কী অবস্থা আছে বিস্তারিত জানবো আমরা। আকাশ ভাষায় কথা বলে যারা আপনারা কম বাজেটের মধ্যে একটা প্রোবক্স গাড়ি কিনতে চাচ্ছেন, সরাসরি কিন্তু সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। কারণ আজকের গাড়ি কিন্তু ব্লু কালার ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আর সোহান মোটরস মানে সবসময় ফ্রেশ কন্ডিশন গাড়ি। তো ঠিক আজকে গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। তো ভাইয়া কী অবস্থা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন তো? তো আজকে গাড়ি কী অবস্থা আছে ভাইয়া? কন্ডিশন তো গ্রেট কন্ডিশন ভাইয়া। আচ্ছা, তো বরাবরই বলে থাকি যে সোহান মোটরস কালেকশন মানে বেস্ট কালেকশন। তো ঠিক আজকে গাড়ি ভালো হবে তো? হ্যাঁ ভাইয়া। ওকে, 2010-এর মডেল, 16 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 16 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, সকল কিছু ভালো অবস্থা আছে। হ্যাঁ ভাইয়া, নতুন গাড়ি ভাইয়া, দেখেন না এখন পর্যন্ত কোনো রিং চেঞ্জ করা হয়নি। ওকে, যে ঠিক আছে, কথা না বলি আমার গাড়ির কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানি। হ্যাঁ ভাইয়া। তো ফার্স্টে যদি আমরা গাড়ির ফ্রন্টের সাইডটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ফ্রন্টের সাইড যা কিছু আছে অরিজিনালটাই তো আছে। হ্যাঁ ভাইয়া, অরিজিনাল। আচ্ছা, সকল কিছু কিন্তু অরিজিনাল অবস্থা আছে। ঢাকা মেট্রো গ 16 সিরিয়ালের গাড়ি। হ্যাঁ, এবং ফ্রন্টের গ্রিল এগুলো পারফেক্ট অবস্থা আছে এবং হেড এবং সামনে যে গ্লাস এবং অরিজিনাল বোনাট এবং কালারগুলো তো অরিজিনাল। হ্যাঁ ভাইয়া, অরিজিনাল নতুন গাড়ি ভাইয়া। এবং গাড়ির যদি লেফট সাইডে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন লেফট সাইডটা কোথাও কোনো ক্র্যাশ নেই, গাড়িতে একদম পারফেক্ট অবস্থা আছে। এখন আমরা গাড়িটির টায়ারটি দেখে নিব। টায়ারটা দেখতে পাচ্ছি টায়ার এবং রিম কিন্তু এখন অরিজিনালটাই আছে এখন। হ্যাঁ ভাইয়া, অরিজিনাল ভাইয়া। তো গাড়িটার ব্যাক সাইড লক্ষ্য করছি আমরা, ব্যাক সাইড দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থা আছে, মানে কোথাও গাড়িতে কোনো ক্র্যাশ নাই। না ভাইয়া, কালার কি অরিজিনালটাই আছে এখন? হ্যাঁ অরিজিনালটাই ভাইয়া। আচ্ছা, অরিজিনাল কালারটা কিন্তু এখনও আছে। তো ভেতরে কী অবস্থা দেখে নেবে একটু। তখন গাড়িটার ভেতরে দেখতে পাচ্ছি আমরা কী অবস্থা আছে এখানে। আর প্রোবক্স গাড়িতে কিন্তু হিউজ পরিমাণে স্পেস হয়ে থাকে। স্পেস থাকে ভাইয়া। আচ্ছা, গাড়িতে কিন্তু সিএনজিতে কনভার্ট করা আছে, 60 লিটার সিলিন্ডার লাগানো আছে। আর গাড়িটা যা অবস্থা আছে অরিজিনাল অবস্থা আছে, এই জন্য একটু মানে নোংরা ময়লা অবস্থা আছে। হয়তো বা কোনো কালার করা হলে বা কোনো কাজ করা হলে হয়তো বা চকচকে লাগতো, বাট এই গাড়িতে এখনও অরিজিনালটা যেমন ছিল এখনও সেম অবস্থা আছে। সেম। তখন গাড়িটা রাইট সাইড লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই, একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে। তখন গাড়িটার ইন্টেরিয়রটা দেখে নেব কী অবস্থা আছে। ফার্স্টে যে ডোরটা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, ডোরটা কিন্তু সামনের দুটা ডোর অটো আর পেছনে দুটা ম্যানুয়াল। আচ্ছা, ডোরটা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থা আছে। তো এখন আমরা গাড়িটার ভেতরে ইন্টেরিয়রটি লক্ষ্য করি, ভেতরে ইন্টেরিয়রটি কিন্তু অ্যাশ কালার, দেখতে পাচ্ছি ইন্টেরিয়র অ্যাশ কালার। এবং সিট কাভারগুলো কিন্তু একদম লাগানো পারফেক্ট অবস্থা লাগানো আছে। এবং ডিভিডি প্লেয়ার এসি এগুলো ভালো আছে না ভাই? হ্যাঁ ভাইয়া, কন্ডিশন গুড। আচ্ছা, এবং গাড়ির সাইড লক্ষ্য করি, সাইডগুলো দেখতে পাচ্ছেন, সাইডগুলো কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্টের কিন্তু হিস্ট্রি নাই, কোনো ক্র্যাশও নাই ভাইয়া। ওকে। তো ব্যাক সাইড ডোরটা লক্ষ্য করছি, ব্যাক সাইড ডোরটা কিন্তু ম্যানুয়াল। হ্যাঁ ভাইয়া, ব্যাক সাইড ম্যানুয়াল। এবং ভেতরে যদি ভালো করে লক্ষ্য করি একটু দেখতে পাচ্ছি টোটালি 5 সিট ক্যাপাসিটি এবং সিট কাভার কিন্তু কমপ্লিট করা আছে, কিছুদিন আগে করা হয়েছে ভাইয়া। এবং সাইডগুলো যদি লক্ষ্য করি কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি এগুলো কোনো কিছু কিন্তু পাবো না, একদম পারফেক্ট অবস্থা আছে। ঠিক আছে, গাড়ির ইঞ্জিনটা দেখে নেব কী অবস্থা আছে। তখন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে নেব, ইঞ্জিনটা কী অবস্থা আছে। তো ভেতরে যদি লক্ষ্য করি ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন লাগানো ভাই ভাইয়া। মানে অ্যালিয়ন প্রিমিয়ার তো যে ইঞ্জিনটা লাগানো থাকে সেম। আচ্ছা, ইঞ্জিনে কোনো প্রকার কাজ করতে হবে আকাশ ভাই? না ভাইয়া। আচ্ছা, ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না, যা কিছু আছে পারফেক্ট অবস্থা আছে। এবং গাড়ির সামনের দিকটা ভালো করে লক্ষ্য করেন, সাইডগুলো লক্ষ্য করি দেখে নেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিন্তু কোনো কিছু নাই, একদম সব কিছু পারফেক্ট অবস্থা আছে। এবং বোনারগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে। এক কথা ওভারঅল গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে, যেহেতু 10-এর মডেল 16-তে রেজিস্ট্রেশন, ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে। অলরাইট ভিউয়ার্স, আমরা গাড়িটার সকল কিছু কিন্তু জানার চেষ্টা করলাম, একদম পারফেক্ট অবস্থা আছে। তো যারা ভাবছেন প্রোবক্স গাড়ি কিনবো সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। তো আকাশ ভাই, আজকের গাড়ি কেমন প্রাইস আসবে ভাই? এটা আমাদের আস্কিং প্রাইস 9,50,000। 9,50,000 চাওয়া দাম। হ্যাঁ, এরপরে যদি আমাদের রেফারেন্স আছে অবশ্যই একটা ভালো ডিসকাউন্টের চেষ্টা করবেন। আর যে কোনো মুহূর্তে যে নেবে আর কি, যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার হবে যে কোনো সময়। ওকে, যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার করা হবে। হ্যাঁ। আচ্ছা ভিউয়ার্স, আপনার গাড়ি যদি কিনেন অবশ্যই অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে গাড়িটির নেম ট্রান্সফার হবে কিনা। তো আসলে গাড়িটি যদি কিনেন আপনারা
নেম ট্রান্সফার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি করতে পারবেন চাইলে। তো যাই হোক, এটা কিন্তু আস্কিং প্রাইস, এরপরও আসলে কিন্তু দামাদামি করার সুযোগ রয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।